হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স ফুড এসআই জিকে ক্লাসে সকলকে স্বাগত। তো আজকে ফুড এসআই জিকের 6 নম্বর পার্ট, আর এই পার্টে থাকছে টপ 50 এক্সপেক্টেড ওয়ান লাইনার জিকে কোশ্চেন্স, যা তোমাদের আপকামিং ফুড এসআই পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা যদি এর আগের 5টি পার্ট দেখে না থাকো, অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও, কারণ আপকামিং এই পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের 6 নম্বর ক্লাসের সেরা বাছাই করা 50টি প্রশ্নোত্তর। দেখো 276 থেকে শুরু হবে আজকের প্রশ্নগুলো। তো প্রথম প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে চালু হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয় 1878 সালে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো মনে রাখবেন লর্ড ডাফরিন, তার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। তারপরে ভাইয়াচার ভূমি ব্যবস্থা প্রচলিত ছিল কোথায়? তো তৎকালীন পাঞ্জাবে কিন্তু ভাইয়াচার ভূমি ব্যবস্থা প্রচলিত ছিল। বরদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন? তো সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে ভারতের লৌহ মানব বলা হয়। তো সর্দার বল্লভভাই প্যাটেল তিনি ছিলেন বরদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা। তারপরে দেখো, নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে সংবিধানের 324 নম্বর আর্টিকেলে। ঠিক আছে। ভারতীয় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? 1950 সালে গঠিত হয় ভারতের সুপ্রিম কোর্ট। কোন ধারায় অর্থাৎ কোন আর্টিকেলে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে? তো 343 নম্বর ধারা অনুযায়ী হিন্দিকে সরকারি ভাষা হিসেবে ঘোষিত করা হয়েছে। তারপরে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? তো ভাকরানাঙ্গাল। ঠিক আছে, এই ভাকরানাঙ্গাল হচ্ছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। তারপরে দেখো, ইন্ডিয়ান ফিলোসফি। ঠিক আছে, এই ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থের রচয়িতাকে ডাক্তার এস রাধাকৃষ্ণন। ঠিক আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি ইন্ডিয়ান ফিলোসফি এই গ্রন্থটি রচনা করেছেন। বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো পাঞ্জাব রাজ্যে। ফিরোজাবাদ শহরটি কিসের জন্য বিখ্যাত? তো কাঁচ শিল্পের জন্য বিখ্যাত, বিশেষ করে কাঁচের চুড়ি। ঠিক আছে, এই ফিরোজাবাদ শহরে কিন্তু বিখ্যাত। তারপরে দেখো, কাইগা নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে রয়েছে? তো কাইগা নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট যেটা রয়েছে সেটা কর্ণাটকে রয়েছে। তারপরে হচ্ছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বের কথা বলা হয়েছে সংবিধানের 2য় অধ্যায়ে অর্থাৎ পার্ট 2-তে। তারপরে হচ্ছে বুলন্দ দরওয়াজা, এটা কে নির্মাণ করেন? সম্রাট আকবর। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করে? 1398 সালে তৈমুর লং ভারত আক্রমণ করেন। ইবন বতুতা ভারতে আসেন কার আমলে? তো মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে আসেন। বুদ্ধচরিত গ্রন্থের লেখককে? অশ্ব ঘোষ। তারপরে দেখো, রোলিং প্ল্যান এর নীতি গ্রহণ করা হয়েছিল কবে? তো 1978 থেকে 1980 এই সালের মধ্যে রোলিং প্ল্যান কিন্তু গ্রহণ করা হয়েছিল। এটি ইন্ডিয়ান ইকোনমির একটি প্রশ্ন। তারপরে দেখো, ক্যাগ। ঠিক আছে, এই ক্যাগের কার্যকালের মেয়াদ কত? তো 6 বছর। অভ্র উৎপাদনে ভারতের স্থান কত? তো পৃথিবীর মধ্যে ভারত রয়েছে প্রথম স্থানে। ঠিক আছে, অভ্র উৎপাদনের ক্ষেত্রে। পিচালো হ্রদ কোথায় রয়েছে? রাজস্থানের উদয়পুরে রয়েছে পিচালো হ্রদ। তারপরে দেখো, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। কুকা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? ঠিক আছে, তো মনে রাখবে কুকা বিদ্রোহের প্রধান নেতা ছিলেন কে? গুরু রাম সিং। ঠিক আছে, গুরু রাম সিং। গণবাণী, এই গণবাণী পত্রিকার সম্পাদক কে? মুজাফফর আহমেদ। ঠিক আছে, মুজাফফর আহমেদ তিনি ছিলেন গণবাণী পত্রিকার সম্পাদক। লোকসভার স্পিকার তার পদত্যাগ জমা করেন কার কাছে? ডেপুটি স্পিকারের কাছে। তারপরে দেখো, সত্যার্থ প্রকাশ এই বইটির লেখককে? স্বামী দয়ানন্দ সরস্বতী। নাদির শাহ ভারত আক্রমণ করেন কত সালে? 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন। পরবর্তী প্রশ্ন, কমিউনিস্ট পার্টি ভারতে প্রথম স্থাপিত হয় কোথায়? কানপুরে। ঠিক আছে, ইন্দিরা সাগর প্রকল্প এটা গড়ে উঠেছে কোথায়? নর্মদা নদীর থেকে। ঠিক আছে, সংবিধানে
প্রজাতন্ত্রের যে ধারণাটি, ঠিক আছে, এটা নেওয়া হয়েছে ফ্রান্স দেশ থেকে। জাতীয় উন্নয়ন পর্ষদ, ঠিক আছে, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট যেটা কাউন্সিল রয়েছে এনডিসি, সেটা 1952 সালে গঠন করা হয়। তারপর হচ্ছে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয় কত সালে? 1949 সালে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়। ক্রেতা সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? 1986 সালে এটা ক্রেতা সুরক্ষা আইনটা পাস করা হয়। তারপরে দেখো, গুপ্তাব্দ চালু করেন কোন গুপ্ত সম্রাট? ঠিক আছে, তো প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আছে, এই গুপ্তাব্দ চালু করেন। তারপরে দেখো, ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? মতিলাল নেহেরু। সাইমন কমিশন ভারতে এসেছিল কত সালে? 1928 সালে। মহারাষ্ট্রের সক্রেটিস নামে কে পরিচিত ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে। তাকে মহারাষ্ট্রের সক্রেটিস বলে ধরা হয়। তারপরে দেখো, পার্বত্য মুশিক নামে কে পরিচিত ছিলেন? শিবাজি। পদ্মনাভ মন্দির কোথায় রয়েছে? ত্রিবান্দ্রম শহরে, ঠিক আছে। ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে, তো এটা কোন সংবিধান সংশোধনী দ্বারা করা হয়েছে? 61তম সংবিধান সংশোধনী। নীল বিপ্লব, এই বিপ্লবটি কিসের সাথে যুক্ত? তো মাছ চাষের সাথে যুক্ত। ভারতের যে অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে লাদাখ অঞ্চল। গান্ধী সাগর বাঁধ কোন নদীতে রয়েছে? তো চম্বল নদীতে রয়েছে। ভীমা এবং তুঙ্গভদ্রা এরা কোন নদীর উপনদী? এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, সর্বোদয় পরিকল্পনার রূপকার কে ছিলেন? তোমরা রাখবে জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ ছিলেন সর্বোদয় পরিকল্পনার রূপকার। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? 1953 সালে। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় রয়েছে? উত্তরাখণ্ড রাজ্যে। নওজওয়ান ভারত সভা এটা কে গঠন করেছিলেন? ভগৎ সিং। অমরনাথ গুহা কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে। তারপরে দেখো, দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানাটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? তো গ্রেট ব্রিটেনের সহযোগিতায়। খাজুরাহো মন্দির কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। পশ্চিমবঙ্গের টেরাকোটা শিল্প কোথায় বিখ্যাত? বাঁকুড়া জেলায়। ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে। তারপরে হপম্যান কাপ, এই খেলার মানে এই হপম্যান কাপটি কোন খেলার সাথে যুক্ত? মানে এটা হচ্ছে লন টেনিসের সাথে যুক্ত। আর যাযাবর এটা কার ছদ্মনাম? বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যাযাবর, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই 6 নম্বর ক্লাসের সেরা 50টি প্রশ্নোত্তর। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর তোমরা যদি প্রথম এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।